আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ক্লাস বাকি ছিল, আজকে সেই ক্লাসটা হবে। আজকে চতুর্থ ক্লাসে আমরা টাইপ টুল থেকে শুরু করে কিছু টুল সম্পর্কে আলাপ করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা এই ভিডিওগুলো এখনও দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। ফ্যাশন ডিজাইন শিখতে হলে আপনাকে 4টা সফটওয়্যার জানতে হবে: অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, যে কোনো একটা 3D সফটওয়্যার এবং একটি প্যাটার্ন মেকিং সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো জানলে কিন্তু আপনি অফলাইন এবং অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনার পক্ষে সম্ভব না, কারণ আপনি একটি জানলে আরেকটা জানেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো গত পর্বে আমরা যেখানে টাইপ টুল সম্পর্কে পেন টুল সম্পর্কে জেনেছিলাম, এখন আমরা টাইপ টুল সম্পর্কে জানব। তো টাইপ টুল সাধারণত আমরা যে অনলাইন বিভিন্ন স্মার্টফোন, ফেসবুক, টুইটার, বিভিন্ন জায়গায় টাইপ করে থাকি, অনলাইনে যে টাইপিং করে থাকি, ঠিক সেম জিনিস এখানে জাস্ট টাইপ করবেন, কোনো কিছু লিখবেন। তো এখানে লিখলাম একটা ওয়ার্ড, লেখার পরে এখানে কিছু কাজ আছে। তো এখানে আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই, অর্থাৎ এখানে ক্যারেক্টার যদি চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে আমাদের কোন ফন্টটা ভালো লাগে এই লেখাটার জন্য। এখান থেকে আমরা ফন্টটা সিলেক্ট করতে পারবো। এরপরে আমরা যদি এখানে আবার ক্লিক করি, ক্লিক করার পর এখানে থেকে বড় ছোট করতে পারবো। দেখতে পাচ্ছেন এখান থেকে এদিকে থেকে ছোট হচ্ছে, এদিকে থেকে এদিকে বড় হচ্ছে লেখাগুলো, এদিকে আবার ছোট হচ্ছে। তো এটা হচ্ছে এদিকে অক্ষরগুলো বড় হবে, আর এগুলো হলো স্পেসিং, যে গ্যাপটা আছে সেই গ্যাপটা বাড়াবে। দেখুন এদিকে গ্যাপটা বাড়তেছে। তো এটা হচ্ছে সেম জিনিস, গ্যাপ বাড়তে থাকবে, অর্থাৎ স্লান্ট হয়ে বাড়তে থাকবে, একদিকে অ্যাঙ্গেল হয়ে। তো এটাই হচ্ছে এগুলোর কাজ। মূলত আপনারা ক্লিক করে দেখবেন, এগুলো সাধারণত আমাদের ওইভাবে লাগে না, কারণ আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ করি না, আমরা ফ্যাশনের টেক প্যাক বিভিন্ন ধরনের কাজ করি। সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের কাজ লাগে না। এই সমস্ত কাজ লাগে যাদের ব্যানার ডিজাইন করে, পেপার আর্টিকেল লিখে তাদের। এরপরে টাইপ টুলে যে কাজ আছে এরিয়া, টাইপ টুলে ক্লিক করার পর আপনারা কয়েকটা অপশন পাবেন। যেমন আর 3টা অপশন আমাদের বেশি কাজে লাগে, 1, 2, 3, এই 3টাই। বাদ বাকিগুলো খুব কমই কাজে লাগে, এটার তো কাজই নাই আমাদের। যাই হোক, আমরা দেখি এখানে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বক্সের মধ্যে কোনো কিছু টাইপ করা, অর্থাৎ এখান থেকে আমি একটা বক্স নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি এখানে যাই, এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে আমার যে নির্দিষ্ট বক্সের মধ্যে আমার লেখাগুলো লিখতে পারবো। জাস্ট এটাই হচ্ছে এরিয়া টাইপ টুলের কাজ। এরপরে আমাদের আছে দ্বিতীয় নাম্বারে আছে টাইপ অন পাথ, অর্থাৎ পাথের উপর। পাথ বলছে আমরা এখানে যদি একটা রাউন্ড সার্কেল নিই, রাউন্ড সার্কেল নেওয়ার পরে যদি আমরা এর চারিদিকে যদি আমরা কোনো ওয়ার্ড লিখতে চাই, কিংবা যদি এই সার্কেলটাও নেই, আমরা আগেরটা বক্সের ভিতরে লিখছিলাম, কিন্তু এটা হবে বক্সের, অর্থাৎ এই যে রাউন্ড সার্কেল আছে, অর্থাৎ রাউন্ড সার্কেল, স্কোয়ার সার্কেল, রাউন্ড সার্কেল যেটাই বলেন, সেইটা কাজ দিয়ে। তো এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর টাইপ অন পাথ দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা যে রাউন্ড যে লোগোগুলো তৈরি করে ব্র্যান্ডের জন্য, বিভিন্ন ক্লোথিং ব্র্যান্ডের জন্য রাউন্ড লোগো এবং বাটনে এই ধরনের আমরা কিছু কাজ করে থাকি, সেই সমস্ত কাজের জন্য এই টুলসটা প্রয়োজন। তো এখানে যদি আমরা সেম ওয়েতে ক্লিক করি, যে চারদিক দিয়ে কিন্তু আমরা লিখতে পারবো। তো এখানে আমাদের এটাই কাজ শেষ। আর 3 নম্বরে আছে 4 নম্বর, এখানে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে নিচের দিকে লেখাগুলো নামতেছে, নিচের দিকে। জাস্ট এভাবে আপনি নিচের দিকে লেখাগুলো লিখতে পারবেন। 4 নম্বরে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটাও সেম জিনিস। এইটা আর এইটা এগুলো একই জিনিস, জাস্ট একদিকে বাঁকা হয়ে যাবে, এটা বক্সের ভিতর থাকবে এটার মতো। তো টাইপ টুলের মোটামুটি এই ধরনের কাজই থাকে, আমাদের লিখতে হয়।
তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ কাজ আছে এই জিনিসটা, রেক্ট্যাঙ্গেল টুলতে আমরা কি করব, প্রত্যেক সফটওয়্যারে কিন্তু রেক্ট্যাঙ্গেল টুলের ব্যবহার আছে আমাদের, যেমন গারবারে আছে, সিএলওতে আছে, তারপরে বক বিভিন্ন সফটওয়্যারে কিন্তু রেক্ট্যাঙ্গেল টুলের কাজ আছে। তো এখানে আমরা ক্লিক করার পরে আমরা একটা বক্স তৈরি করতে পারবো। এই বক্সের কাজ, এই বক্স তৈরি করে আমরা কি করব, আসলে এই বক্স তৈরি করে আমরা কিন্তু লেবেল ডিজাইন করতে পারবো, যে কোনো ধরনের লেবেল আমরা ডিজাইন করতে পারবো। ধরেন এটা একটা বাইরের লোগো, একটু চেঞ্জ করে ভালো করে দেব। ধরেন এটা একটা বাইরের লোগো, আমরা বাইরের লোগো দিয়ে একটা লেবেল যখন ডিজাইন করব তখন কিন্তু আমাদের এই ধরনের বক্সের দরকার আছে, আমরা এইভাবে বক্সগুলো নিয়ে থাকি। এরপরে এই বক্সের আমি যদি ক্লিক করি এখানে, ধরেন এখানে বক্সের উপর ক্লিক করার পরে, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল, যেটা আমি বক্স বলতেছি যাতে আপনি সহজে একটু বোঝেন, রেক্ট্যাঙ্গেল উপর ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে পিটি দেখাচ্ছে, অর্থাৎ 417.2932 পিটি। আমরা এটাকে চেঞ্জ করে যদি আমরা কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করব, কন্ট্রোল আর প্রেস করে এখানে সেন্টিমিটার করে দেব, এখানে সেন্টিমিটার করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে চাই যে 14.72, আমরা এখানে 20 সিএম বাই 20 সিএম নিয়ে নিলাম, কিংবা 5 সিএম বাই 5 সিএম নিই, 5 সিএম বাই 5 সিএম। তো এদিকে 5 সিএম বাই 5 একটা আমরা বক্স নিয়ে নিয়েছি। তো এই বক্সের মাধ্যমে আমরা কিন্তু প্যাটার্নও তৈরি করতে পারবো, আমরা এক সেট প্যাটার্ন কিন্তু এখানে আমরা গারবারের মতো কিন্তু তৈরি করতে পারবো। কীভাবে তৈরি করতে পারবো, এখানে আমাদের সমস্ত মেজারমেন্ট নেওয়ার জন্য সিস্টেম আছে, যার কারণে আমরা কিন্তু এখানে প্যাটার্ন করতে পারবো। এমনকি আমি এই সফটওয়্যার দিয়ে কিন্তু যে কোনো প্যাটার্ন তৈরি করতে পারি। এখন আপনি বলবেন যে এখানে গ্রেডিং করবেন কীভাবে, হ্যাঁ এখানেও গ্রেডিং করা যাবে। আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনার যদি বুদ্ধিমত্তা থাকে, আপনি সব জায়গায় সব কাজ করতে পারবেন। এর জন্য প্রয়োজন আপনার ধৈর্য এবং শেখার ক্যাপাসিটি। আপনি একটু ভিডিও দেখলেন, স্কিপ করে চলে গেলেন, আপনি কোনো কিছু শিখলেন না, সেক্ষেত্রে আপনার দ্বারা হবে না। আর যারা গার্মেন্টসে কোয়ালিটি সেকশনে কাজ করছেন তাদের বলি, কোয়ালিটি সেকশনে কাজ করা যে কতটা কঠিন সেটা আমি হাড়ে হাড়ে টের পাই এবং হাড়ে হাড়ে জানি, আমি যেহেতু কাজ করছি। তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে কিন্তু টেকনিক্যালি কাজ শিখতে হবে। যারা শিক্ষিত জেনারেশন আছেন তারা কিন্তু এই কাজগুলো শিখে কিন্তু আপনার ফিউচারকে ব্রাইট করতে পারেন, সুন্দর করতে পারেন। আপনি এই কোর্সগুলো যদি অন্য কোথাও করতে চান, মিনিমাম অনেক টাকা লাগবে। আপনারা চাইবেন যে একটু ফ্রিতে শিখি, তো এখান থেকে শিখতে পারেন। যাই হোক, কথা না বলি বেশি, এখানে আপনি কিভাবে এই কাজটাকে গ্রেডিং করতে পারেন আমি সেটা দেখাই। যদি আমি এখানে সিলেকশন করি, সিলেক্ট করার পরে আমি যদি পাতে যাই, অফসেট পাত, তো দেখতে পাচ্ছেন আমি এখানে 1 সিএম গ্রেডিং দেব, অর্থাৎ 1 সিএম বাড়াবো আমি, আর এটাকে 1 সিএম কমাবো। আমি এখানে সামনে জাস্ট গারবারের বদলে মাইনাস দিয়ে দিলাম, -1 সিএম। তো এটা কিন্তু 1 সিএম কমে গেল। এখন বলতেছি নিজে তো এই স্কোয়ার গ্রেডিং হচ্ছে, কিন্তু আমি যখন ডার্ট কিংবা অন্য কিছু যে শেপ আছে, আর্মলের শেপ আছে, সেগুলো আমি পয়েন্টগুলোকে কিভাবে একটা বাড়াবো, সেটার উপায় হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে আমরা প্রথম পর্বে দেখেছিলাম ডাইরেক্ট সিলেকশনের কাজ, তো ডাইরেক্ট সিলেকশন দিয়ে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে ট্রান্সফার যে এখানে মুভ করতে হবে। এখন আপনি কোন দিকে মুভ করবেন, আপনার শেপটা কোন দিকে বাড়বে, কয় সিএম বাড়বে, কত সিএম করে গ্রেডিং হবে, সেক্ষেত্রে আপনাকে এটা দেখিয়ে দিতে হবে যে আমার এই দিকে বাড়বে 1 সিএম কিংবা 5 মিলি। তো এখানে আমি 1 সিএম দিয়ে দিলাম। এখন যদি আমি প্রিভিউ দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন যে এদিকে 1 সিএম বাড়তেছে, এদিকে 1 সিএম বাড়তেছে। আবার যদি আমি 2 সিএম কমায় দিতে চাই তাহলে -2। তো আমি যদি প্রিভিউ দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন -2 হচ্ছে। আর যদি এখানে শেপ থাকতো সেক্ষেত্রে আমি শেপটাকে সিলেকশন করে, পুরোটা সিলেকশন করে কিন্তু এভাবে আমি গ্রেডিং করতাম। প্রত্যেকটা পার্ট কিন্তু আমি 1 বাই 1, 1 বাই 1 কিংবা 2-3টা একসাথে কিন্তু আমি গ্রেডিং করতে পারবো, আমার যদি ইলিস্ট্রেটর সম্পর্কে ওই ধরনের নলেজ থাকে। তো এটা বেসিক একটা
শর্টকাট দেখালাম আর কি। এর পরবর্তীতে যে টুলসটা আছে সেটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল টুল, সেম টুল, যার এখানে ক্লিক করলেই কোণাগুলো রাউন্ড হবে। এটা যদি আমি আরও রাউন্ড করতে চাই তাহলে এখানে এই যে পয়েন্টগুলো আছে এটা দ্বারা যদি আমি টান দিই তাহলে এটা আরও অনেক বেশি রাউন্ড হয়ে যাবে। আমি যদি এভাবে করি তাহলে আবার কিন্তু জায়গা মতো ফিরে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই পয়েন্টগুলো কিন্তু মোটামুটি অনেক সহজ। তো এখানে ইলিপস টুলস আছে রাউন্ড তৈরি করার। এখানে যদি আমি শিফট এবং অল্ট প্রেস করে চাপ দিই তাহলে কিন্তু একটু সমানভাবে হবে। তাছাড়াও আপনি এটা মেজারমেন্ট দিয়ে নিতে পারেন যে আপনি কয় সিএম নেবেন, কয় মিলিমিটার নেবেন। এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেজারমেন্ট দেওয়া আছে 2 সিএম বাই 2 সিএম। আপনি 2 সিএম বাই 2 সিএম যদি এখানে ক্লিক করেন তাহলে সমান একটা রাউন্ড সার্কেল আপনি পেয়ে যাবেন। এরপরে আছে পলিগন, সেম জিনিস, একই জিনিস। এরপর এখানে আছে স্টার। স্টারগুলো আমাদের মাঝে মাঝে কাজে লাগে লোগো ডিজাইন করতে, একই জিনিস সেম। এরপর আছে ফ্লোয়ার টুলস। তো এটার কাজ আমাদের ওইভাবে নাই, এটা একটা ডিজাইন, ক্লিক করলে অটোমেটিক একটা ডিজাইন দিয়ে দেয়। এরপরে আছে আমাদের রেক্টেঙ্গেল টুল এর কাজ মোটামুটি শেষ। এখন আমরা একটা কাজ দেখবো, সেটা হচ্ছে লাইন সেগমেন্ট। এই লাইন সেগমেন্টের কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার একটা কাজ আছে যে আমি একটা লাইন টানতে পারবো শর্টে। আমি লাইন এভাবেও টানতে পারি পেন টুল দিয়ে, এভাবে কত সিএম 10.16, এখানে 10.16 সিএম আমি একটা লাইন নিলাম। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে 10.16। আমি যদি এক্স্যাক্টলি কোনো মেজারমেন্টের লাইন নিতে চাই, জাস্ট একটা লাইন, সেক্ষেত্রে আমি কিন্তু এই পয়েন্ট দিয়ে নিতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি লাইন সেগমেন্টের প্রথম যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, আমার কয় সিএম লেন্থ লাগবে, 10 সিএম। আমার কোন দিকে লাগবে, অর্থাৎ সোজা লাগবে নাকি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, নাকি কোন দিকে আমি নেব, ফুল লেন্থ নেব নাকি নেব। এটা ক্লিক করে দিলে আমি কিন্তু একটা এক্সাক্ট মেজারমেন্টের যে লাইন আছে সেটা পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন এটা। এছাড়া যদি আমি অন্য দিকে লাইনটা নিতে চাই, যেমন 10 ডিগ্রি এরকম সোজা কিংবা এদিকে বাঁকা, তো আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এই দিকে একটা লাইন চলে গেছে 10 সিএম। তো মূলত এটার কাজ এটাই। আর্টস টুলস এটার কাজও সেম, এভাবে একটা লাইন টানা। দ্বিতীয় নাম্বারটাও সেম জিনিস, স্পাইরাল। এখানে জাস্ট ক্লিক করবেন, আপনি ওখানে ইমেজে যেটা দেখতেছেন সেটাই পাবেন। এটা ডিজাইনের ক্ষেত্রে মাঝে মাঝে ব্যবহার করা হয়। এরপরে আছে রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই বক্সগুলো আসবে। তো এগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের মেজারমেন্ট মাঝে মাঝে চার্ট করে থাকি। সেক্ষেত্রে যদি আপনি ব্যবহার করতে পারেন কিংবা অন্য কাজে ব্যবহার করলেই করতে পারেন ডিজাইনের ক্ষেত্রে। এখানে আছে একটা টুলস। তো এখানে ক্লিক করলে আপনি মাকড়সা জালের মতো একটা ডিজাইন পাবেন। তো এগুলো সাধারণত ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে। তো এইগুলো আমাদের ওইভাবে দরকার নাই। এরপরে আছে আমাদের ব্রাশ টুল। ব্রাশ টুলটা আমাদের ইলিস্ট্রেটরে খুব বেশি লাগে না, কারণ ব্রাশ টুল হচ্ছে রাস্টার ইমেজের উপর যে ব্রাশের ইফেক্ট থাকে, যদি অপাসিটি কমায় দিয়ে যদি ব্রাশ করি আমরা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। তো ইলিস্ট্রেটরে ব্রাশ টুল ওইভাবে ব্যবহার করা হয় না। ব্রাশ টুলের একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে যদি আমরা কোনো প্যাটার্ন তৈরি করি, অর্থাৎ যদি কোনো প্যাটার্ন তৈরি করলাম, ধরুন একটা পাতা তৈরি করলাম, সেই পাতাটা আমি ব্রাশ হিসাবে ব্যবহার করব। সেক্ষেত্রে যদি আমি ব্রাশ টুল ব্যবহার করে, ধরুন এটা একটা আমি যদি ব্রাশে যাই, আর্টবোর্ড, আচ্ছা, যদি আমি এখানে যাই, যাওয়ার পরে যদি আমি ব্রাশ টুল নিই, ব্রাশ টুল নিয়ে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি এরকম করি তাহলে কিন্তু আমার এই ব্রাশ টুলের মোটামুটি কাজ এটা। যদি আমরা সিমলেস প্যাটার্ন ডিজাইন করি, আমি সিমলেস প্যাটার্ন ডিজাইন করে আপনাদের দেখাবো কিভাবে সিমলেস প্যাটার্ন ডিজাইন করা যায়। সো সিমলেস প্যাটার্ন ডিজাইনের কিন্তু বিভিন্ন সেকশন আছে, হিউজ পরিমাণ আর্নিং করা যায়, এটার সেক্টর অনেক বড়। তো সিমলেস প্যাটার্নের ক্ষেত্রে আমরা এই
টুলসটা ব্যবহার করতে পারি, ব্রাশ টুলসটা। তো ব্রাশ টুলের কাজ মূলত এটাই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়ালে আমি অন্যান্য অপশনগুলো দেখাবো, আর আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই কাজগুলো শিখবেন। আপনারা যদি এই কাজগুলো শিখতে পারেন, যারা গার্মেন্টস সেক্টরে কাজ করতে চান, শিক্ষিত জেনারেশন আছেন, যারা লাইফকে উন্নত করতে চান, তাদের জন্য কিন্তু অবশ্যই এই কাজগুলো গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা বলার ভাষা পাই না যে আপনারা এটা কত গুরুত্বপূর্ণ। আসলে আপনাদের বোঝানোর ক্যাপাসিটি হয়তো আমার নাই যে এটার কত রকমের কাজ আছে। আপনি যখন একটা বাইং হাউসে জব নেবেন তখন দেখবেন আপনার প্যারা কত প্যারা, যে আপনার এই সফটওয়্যারগুলো না জানার কত প্যারা।